যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখন ভগবান নতুন রাস্তা তৈরি করেন। মানুষ ভাবে সব শেষ, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন যার হৃদয়ে ধৈর্য আছে আর মনে বিশ্বাস আছে তার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে বাধ্য। সময় কখনো তোমার বিরুদ্ধে নয়, সময় শুধু পরীক্ষা নেয় তুমি ভেঙে পড়বে নাকি বিশ্বাস ধরে রাখবে। যে মানুষ অপেক্ষা করতে জানে, ভগবান তার জন্য এমন দরজা খুলে দেন যা পৃথিবীর কোনো শক্তি বন্ধ করতে পারে না। ধৈর্য আর বিশ্বাস থাকলে অসম্ভবও একদিন সম্ভব হয়ে যায়। তাহলে বন্ধুরা, তোমাদের এক গল্প শোনায়। দাপর যুগের কথা। মথুরা থেকে অনেক দূরে ছিল একটি ছোট্ট গ্রাম, বৃন্দাবনের কাছাকাছি। শান্তিপুর নামে একটি ছোট্ট জনপদ। সেখানে বাস করত এক দরিদ্র যুবক, নাম তার অর্জিত। অর্জিত ছিল খুব সৎ, পরিশ্রমী এবং ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত। কিন্তু তার জীবনে ছিল শুধু কষ্ট আর ব্যর্থতা। ছোটবেলায় বাবাকে হারিয়েছে, মা অসুস্থ, ঘরে খাবার নেই। যে কাজ শুরু করত কিছুদিন পর ভেঙে পড়ত। গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন গ্রামের ধনী ব্যবসায়ী বলল, ওই অর্জিতকে দেখো, সারাদিন কৃষ্ণের নাম জপ করে, অথচ নিজের ভাগ্য বদলাতে পারল না। সবাই হেসে উঠল। অর্জিত চুপ করে আকাশের দিকে তাকালো। তার চোখে জল চলে এলো। সে রাতে সেই যমুনার তীরে বসে কাঁদতে লাগলো। হে কৃষ্ণ, আমি কি এতটাই দুর্ভাগ্য? আমি তো কখনো অন্যায় করিনি, তাহলে কেন আমার জীবনে শুধু অন্ধকার? ঠিক তখনই হঠাৎ চারিদিকে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। মৃদু বাঁশির সুর ভেসে এলো। অর্জিত অবাক হয়ে চারিদিকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ সাধু। সাধু মৃদু হেসে বললেন, কেন কাঁদছ বৎস? অর্জিত সব কথা খুলে বলল। সব শুনে সাধু বললেন, তুমি কি সত্যি ভগবানের উপর বিশ্বাস রাখো? অর্জিত বলল, হ্যাঁ গুরুদেব, কিন্তু আমার ধৈর্য ভেঙে যাচ্ছে। সাধু মাটিতে একটি ছোট্ট বীজ রাখল। এই বীজটাকে দেখছো? আজ বপন করলে কাল ফল দেবে। অর্জিত বলল, না গুরুদেব। গুরুদেব বলল, তাহলে ওই বীজ প্রথমে মাটি ভেদ করবে, তারপরে ছোট্ট গাছ হবে, তারপরে একদিন ফল দেবে। মানুষ ঠিক তেমনি, ভগবান সময় নিয়ে তোমাকে তৈরি করছেন। অর্জিত গভীরভাবে কথাগুলো শুনল। সাধু আবার বলল, ধৈর্য ছাড়া বিশ্বাস অসম্পূর্ণ, আর বিশ্বাস ছাড়া ধৈর্য অর্থহীন। এই কথা বলে সাধু অদৃশ্য হয়ে গেল। অর্জিত বুঝতে পারল, এ কোনো সাধারণ সাধু নন, এ যেন স্বয়ং শ্রীকৃষ্ণর লীলা। পরের দিন থেকে অর্জিত নতুনভাবে জীবন শুরু করলো। সে প্রতিদিন ভোরে উঠত, শ্রীকৃষ্ণের নাম জপ করত, তারপরে পরিশ্রম করত। কিন্তু সমস্যা বাড়তে লাগলো। একদিন ঝড়ে তার ছোট্ট ঘর ভেঙে গেল। মা অসুস্থ হয়ে পড়লেন আরও বেশি। গ্রামের লোকেরা বলল, দেখেছ, শ্রীকৃষ্ণ তোমাকে আরও কষ্ট দিচ্ছে। কিন্তু এবার অর্জিত চুপচাপ হাসল। সে শুধু বলল, হয়তো ভগবান আমাকে আরও শক্তিশালী করছেন। এই উত্তর শুনে সবাই অবাক হয়ে গেল। কয়েক মাস পর গ্রামের পাশে ভয়ঙ্কর খরা দেখা দিল। সব জমি শুকিয়ে গেল, মানুষের খাবার শেষ হতে লাগলো। গ্রামের ধনী লোকেরা নিজেদের খাদ্য লুকিয়ে রাখলো। চারিদিকে কান্নার হাহাকার। অর্জিত তখন প্রতিদিন যমুনা থেকে জল এনে গ্রামের গাছগুলোতে দিত। লোকেরা হাসত, পাগল, ওই শুকনো গাছে জল দিয়ে কি হবে? অর্জিত শুধু বলতো, যতদিন প্রাণ আছে আশাও আছে। একদিন গভীর রাতে সে স্বপ্ন দেখল। স্বপ্নে শ্রীকৃষ্ণ বলছেন, আগামীকাল গ্রামের পুরনো বটগাছের নিচে খনন করো। পরের দিন ভোরে অর্জিত সেখানে খুঁড়তে শুরু করলো। লোকেরা আবার হাসাহাসি করলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ মাটি ফেটে বেরিয়ে এলো প্রবল জলের ধারা। সবাই অবাক হয়ে চিৎকার করে উঠল। মাটির নিচে ছিল বিশাল জলভাণ্ডার। সেই জলই পুরো গ্রাম বেঁচে গেল। গ্রামের মানুষ অর্জিতের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগলো। ধনী ব্যবসায়ী কাঁদতে কাঁদতে বলল, আমরা তোমাকে অপমান করেছি, অথচ তুমি আজ আমাদের জীবন বাঁচালে। অর্জিত শান্ত কণ্ঠে বলল, আমাকে নয়, শ্রীকৃষ্ণকে ধন্যবাদ দিন, আমি শুধু বিশ্বাস ধরে রেখেছিলাম। সেদিন রাতে আবার সেই বাঁশির সুর শোনা গেল। অর্জিত যমুনার তীরে গেল। চারিদিকে নীল আলো ছড়িয়ে পড়ল। সে দেখল স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, ময়ূরপঙ্খী মুকুট, হাতে বাঁশি, মুখে মধুর হাসি।
অর্জিত কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের চরণে পড়ল। শ্রীকৃষ্ণ বললেন, বৎস, মনে রেখো, যখন পৃথিবী তোমাকে বলবে অসম্ভব, তখন বিশ্বাস তোমাকে বলবে ভগবানের জন্য কিছুই অসম্ভব নয়। ধৈর্য মানে শুধু অপেক্ষা নয়, ধৈর্য মানে অপেক্ষার মধ্যেও বিশ্বাস ধরে রাখা। অর্জিত চোখ ভরা জল নিয়ে বলল, প্রভু, আমি কি সত্যিই আপনার প্রিয় ভক্ত? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, যে কষ্টের মধ্যে আমার উপরে ভরসা রাখে সেই তো আমার সবচেয়ে কাছের মানুষ। এরপর ধীরে ধীরে শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন। চারিদিকে শুধু বাঁশির সুর বাজতে লাগলো। তাহলে বন্ধুরা, জীবনে কখনো হাল ছেড়ো না। আজ যা অসম্ভব মনে হচ্ছে, কাল সেটা অলৌকিকভাবে সম্ভব হতে পারে। ভগবান কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের অপেক্ষা করেন। ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, কারণ শ্রীকৃষ্ণের আশীর্বাদ এলে অন্ধকার জীবনও আলোয় ভরে যায়। রাধে রাধে।